আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পরে আবার আসলাম আপনাদের সামনে। তো আপনাদের অনেক প্রশ্ন ছিল এরকম যে বিভিন্ন ভিসা এখন বন্ধ হয়ে গেছে। তো আসলে বাংলাদেশের যে প্রেক্ষাপটের আলোকে এখানে আপনারা জানেন যে দুবাই একটা সমস্যা হয়েছিল, যে কারণে দুবাই গভর্নমেন্ট থেকে আসলে এরকম একটা নির্দেশনা জারি করা হয়েছিল। কিন্তু কথা হচ্ছে যে আগামী 1 তারিখের পর থেকে আমরা আশাবাদী যে নতুন একটা আপডেট আসবে, সেটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা, তারপরে ফ্রিল্যান্সিং ভিসা, ফ্যামিলি ভিসা এবং হাই প্রোফাইল যে ভিসা আছে, তো এটার উপরে একটা আপডেট আসবে। বাট স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আসলে তেমন কোনো ধরনের জটিলতা হয় নাই, বাট এটা চলমান আছে যতটুকু আমার ধারণা। তো আপনারা চাইলে যারা আসলে চাচ্ছেন এখানে আসলে আসতে চাচ্ছেন, তো আপনাদের জন্য বিভিন্ন সব ধরনের বিষয় খোলা আছে। বাট নর্মাল যে ওয়ার্ক পারমিট, যেটা আমরা লেবার ভিসা বলি, তো ওই রকম টাইপের ভিসাতে আসলে আসা যায় না। তখন হাই প্রোফাইল ভিসাটা আপনারা ইউজ করতে পারেন। ওই জায়গার ক্ষেত্রে আপনারা এখন আপাতত 1 তারিখের আগে মানে কোনো আপডেট না পাওয়া পর্যন্ত আপনারা ওয়ার্ক ভিসা, টুরিস্ট ভিসা বা হাই প্রোফাইল ভিসার জন্য কোথাও আসলে যোগাযোগ করার প্রয়োজন নাই। তো আপনারা যখন 1 তারিখের পরে কোনো আপডেট আসবে, তখন যে আপনারা অবশ্যই এইভাবে আপনারা চেষ্টা করতে পারেন। আরেকটা বিষয় বাংলাদেশের যে সিচুয়েশন, এই সিচুয়েশনের ক্ষেত্রে অনেকেই আসলে চাচ্ছে যে এখানে আসার জন্য বিভিন্ন ভিসাই হোক বা যে কোনো ধরনের ভিসাই হোক, ওরা চাচ্ছে আসার জন্য। কিন্তু দেখা যাচ্ছে মানে ভিসা ক্যাটাগরি বা বিভিন্ন ক্যাটাগরির মধ্যে দেখা যাচ্ছে কোনো ভিসা চালু আছে, কোনো ভিসা বন্ধ আছে। তো এই ক্ষেত্রে আসলে মানে সম্ভব হচ্ছে না। তো আমি অনেকদেরকে নিষেধ করেছি যে ভাই আসলে এখন না, আপনাদের আপডেট পাওয়ার পরে আপনারা চেষ্টা করেন। কারণ এখানে যেহেতু একটা জটিলতা এখানে দিচ্ছে না, পরবর্তীতে আপনি এসে বিপদে পড়বেন, বা আপনি যে টাকা লেনদেন করেন ওইখানে আপনি এসে বিপদে পড়বেন। সো আমরা চাই সতর্ক করে দেওয়ার জন্য, যাতে আপনারা পরবর্তীতে এখানে আসার আগে যেন বাংলাদেশে কোনো প্রতারণার শিকার না হয়। তো ধন্যবাদ সবাইকে, অনেকদিন পরে আসলাম। তো আশা করি ভালো আছেন। নেক্সটে আসলে আমি চেষ্টা করব, আপডেট আসার পরে আমি চেষ্টা করবো আপনাদেরকে সঠিক ইনফরমেশনটা দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।